ঈদে পরস্পরের কৌশল বিনিময় খানাপিনা করা হয়। ঈদের দিনে আমাদের কি আনন্দের দিন, এখানে খানাপিনা সব কিছু আইটেম আয়োজন করা হয়, এতে কোনো সমস্যা নেই। এমনকি যেগুলো খেলা যায় সেগুলো আপনি খেলাধুলা করতে পারবেন, এতেও কোনো সমস্যা নেই। ঈদের যে আপনার সাহাবীদের যখন ঈদের দিন একে অপরের সাথে যখন সাক্ষাৎ হতো, দেখা হতো, আপনার আমার মতো বলতো না দোস্ত ঈদের শুভেচ্ছা জানালো, ঈদ মোবারক, এই কথা কিন্তু আল্লাহ নবী সাহাবীগণ বলতেন না। একে অপরের সাথে যখন দেখা হতো, সাক্ষাৎ হতো, তখন তারা কি বলতেন জানেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাহলে বোঝা গেল যে দোস্ত শুভেচ্ছা রইল, ঈদ মোবারক, এ কথা আজ থেকে পরিত্যাগ করবেন, এই কথাগুলো বলা থেকে বিরত থাকবেন। সাহাবী যেটা বলেছে সেটা বললে কি হবে? নেকি বেশি হবে না? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন ওটা বললে আপনার নেকি বেশি হবে না? তাহলে ওটা আপনি বলবেন। এই আলোচনাটি পাওয়া যাবে বাইহাকির হাদিস, আপনার 6522 নম্বর হাদিস। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর ঈদের দিন আমাদের যে কোলাকুলি করা হয়, এটা কিন্তু শরীয়তসম্মত নয়। আপনি আমি জানি সবাই যে সাহাবীগণ যখন কোনো সফর থেকে যখন আসতেন বাসাতে, বাড়িতে, তখন একে অপরের সাথে কি কোলাকুলি করত। কিন্তু এই সফরের কথাটা আমরা ঈদগাহের মাঠে নিয়ে চলে গিয়েছি। ঈদের সালাত শেষ হলে একে অপরের বন্ধুর সাথে কি আপনার কোলাকুলি শুরু করে। এটা বিধান কিন্তু আপনার সফরের। তাহলে ঈদের দিনে নয়, ঈদের দিনে কি দেখা সাক্ষাৎ হলে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এ কথা বলা হবে, এ কথাই বলতেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।